হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো Realme 9 Pro 5G লাইট প্রবলেম সলভ। তো আমাদের ডিসপ্লে লাইট যদি না আসে সেক্ষেত্রে কোথায় থেকে প্রবলেম হয়, কিভাবে এটার সমাধান করব, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে তুলে ধরবো। তো আজকে এই যে ডিসপ্লে কানেক্টর দেখতে পাচ্ছ, ডিসপ্লে কানেক্টরের থেকে আমাদের কয়টা কানেকশন, কিভাবে কোথায় থেকে যাচ্ছে, সব বিষয়গুলো আমাদেরকে দেখে নিব। আর যেটা প্রাথমিক যে কাজ, আমাদের লাইট যদি না আসে সেখানে ডিসপ্লে কানেক্টরটা পরিষ্কার করে দেখব, না হলে অন্য একটি ডিসপ্লে লাগিয়ে দেখব। তারপরেও না হলে সেক্ষেত্রে আমরা বোর্ডে কাজ করব। তো বোর্ডে কিভাবে কাজ করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। দেখো, এই ডিসপ্লে কানেক্টর থেকে লাইন কটা গেছে, 3টা লাইন। আমাদের মূলত এখানে 4টা লাইন কাজ করে। 4টা লাইনের মধ্যে একটা হচ্ছে ভিপিএস পাওয়ার, কেবিসি এবং এলইডি অ্যাথোড এবং এলইডি ক্যাথোড, 4টা লাইন। এই 4টা লাইনের মাধ্যমেই আমাদের ডিসপ্লে যে লাইট, সেই লাইটের কার্যক্রম পরিচালনা হয়। তো এই 4টা লাইন সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কোথায় থেকে কত ভোল্টেজ আসছে এবং কোথায় থেকে ইনপুট এবং আউটপুট হয় ভোল্টেজগুলো, এবং কোন কোন পার্টসের মাধ্যমে আমাদের ভোল্টেজগুলো আদান প্রদান হয়, সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। যে এখানে লাইট আইসি বামে দেখতে পাচ্ছ, লাইট আইসি 6টা লেগ আছে এখানে। তো লাইট আইসির পাশে আমাদের যে জিনিসগুলো থাকে, এখানে ডায়োড থাকে, বুস্ট কয়েল থাকে এবং ছোট রেজিস্টার থাকে। এই কম্পোনেন্টগুলো এখানে খুব গুরুত্ব ভূমিকা পালন করে। তো আমরা পুরোটাই তোমাদেরকে একটা একটা করে জানাবো। তো এই দেখো, কেবিসি, এলইডি ক্যাথোড, এলইডি অ্যাথোড এবং ভিপিএস পাওয়ার, এই 4টা লাইন আমাদেরকে দেখতে হবে। এই 4টা লাইনের মাধ্যমেই এই লাইট সেকশনটা তৈরি হয়। তো আমাদের এখানে দেখো, এই যে 3টা লাইন, হলুদ, সবুজ, হলুদ, গোলাপি, বেগুনি, এই 3টা কালার, এই 3টা কালার কিভাবে আসছে এখানে আমাদেরকে দেখে নিতে হবে। তো আমাদের যে 2 নাম্বার যে গোলাপি লাইনটা আছে, গোলাপি লাইনটা আমাদের কেবিসি লাইন। কেবিসি লাইন লাইট আইসি 2 নাম্বার পিন থেকে আসে। তো এই 3টা লাইন আমাদের ওই দিক থেকে আসছে। তো এই লাইনগুলো কিভাবে, কোথায় থেকে কত কাজ করছে সেটাও আমাদেরকে একটু জানতে হবে। তো এই 3টা ট্র্যাক, এই 3টা ট্র্যাকের জিআরগুলো আমাদেরকে চেক করতে হবে। জিআরগুলো চেক করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের লাইন কোথাও ব্রেক হয়ে আছে কিনা, এগুলো জিআরগুলো চেক করে নিব কন্টিনিউটি মোডে। তারপরে আমাদেরকে আমাদেরকে চেক করতে হবে যে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমাদের লাইট আইসিতে মূলত যে ভোল্টেজটা লাগে ভিপিএস পাওয়ার, সেই ভিপিএস পাওয়ারটাতে আসে কোথায় থেকে, আমাদের চার্জিং আইসি থেকে। এই যে চার্জিং আইসি দেখতে পাচ্ছ, এই চার্জিং আইসি থেকে আমাদের ভিপিএস পাওয়ারটা আসে। তো ভিপিএস পাওয়ারটা কত আসে, 3.7 থেকে 4.2 এই মধ্যে ভোল্টেজটা আসে। তো এই চার্জিং আইসি থেকে দেখো, আমাদের যে ভিপিএস ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা এখান থেকে বেরিয়ে আমাদের ডান সাইডে চলে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আমাদের কোথায় যাবে, এই যে লাইট আইসি। তো লাইট আইসির কয় নম্বর, কত নম্বর পিনে যাবে, এখানে আমি দেখাচ্ছি ক্লিয়ারভাবে যে কত নম্বর পিনে যাচ্ছে। তো এখানে একটু মনোযোগ সহকারে তোমরা দেখলেই বুঝতে পারবে কত নম্বর পিনে যাচ্ছে। তো এইটা ভোল্টেজটা হচ্ছে আমাদের যে ভিপিএস পাওয়ারে, সেটা হচ্ছে আমাদের এইখানে 1 নাম্বার এবং 3 নাম্বার পিন, বাম পাশের ওপরের 1 নাম্বার আর এবং 3 নাম্বার। তো এই 1 নাম্বার পিন দেখো, নিচে যে 3 নাম্বার আর ওপরের 1 নাম্বার। তো ওপরের 1 নাম্বারটা আমাদের এখানে বুস্ট কয়েলের মাধ্যম দিয়ে এই ভোল্টেজটা 1 নাম্বারে গেল এবং 3 নাম্বারেতে এসে প্রথমে ইন হলো। তো তার মাঝে এখানে ছোট কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টগুলো একটু দেখে নিতে হবে, আমাদেরকে মেপে নিতে হবে যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো কম্পোনেন্টগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ঠিকঠাকই ভোল্টেজটা যায়, কারণ ইনপুট ভোল্টেজে তার তেমন কোনো হেরফের হয় না, চার্জিং আইসির খুব কম হয়। তারপরে আমাদেরকে দেখে নিতে হবে। তো 1 নাম্বার আর 3 নাম্বার পিনের যে ভোল্টেজটা, সেটার বিষয়ে আমরা একটু ক্লিয়ার হয়েছি। আর যেটা এখন আমাদের থাকবে সেটা হচ্ছে 2 নাম্বার পিন। এই দেখো, 2 নাম্বার পিনটা কেবিসি ভোল্টেজটা, সেটা হচ্ছে আমাদের পিএমও আইসি থেকে ভোল্টেজটা আসে। সেই ভোল্টেজটা আমাদের ডিসপ্লে কানেক্টর হয়ে
এখান থেকে কেবিসি লাইনটা এসে 2 নম্বর পিনে এসে মোটামুটি 1.8 এর কাছাকাছি আমাদের এই ভোল্টেজটা আসে। তো এইখান থেকে এই সিগন্যালটা আমাদেরকে চেক করে নিতে হবে এই ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা, কিংবা এই জিআরটা সব ঠিকঠাক আছে কিনা। তাহলে কেবিসি লাইনটা আমরা এখানে চেক করে নিব। প্রথমে জিআরটা চেক করে নেব, আবার যদি ভোল্টেজটা দেখতে যাই সেক্ষেত্রে খুবই এটা জটিল বিষয়। সেটা হলো ডিসপ্লে লাগিয়ে সেটটাকে অন করে এখানে দেখতে হবে যে আমাদের ভোল্টেজটা আসছে কিনা। তো এই লাইনটা এখান থেকে কেবিসি এই ডিসপ্লে এই যে কানেক্টর আছে, কানেক্টর থেকে এখানে এসে এই আইসিতে ইন হয়, এই ভোল্টেজটা এখানে টাচ থাকে। তো এই যে দেখো 2 নম্বর পিনে এসে প্রবেশ করছে। এটা খুব ডিসপ্লে লাইটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ। দেখা যাচ্ছে এই ভোল্টেজটা সবাই মাপতে পারে না, একটু সমস্যা। তো খুব দেখে শুনে এটাকে মাপতে হয়। এই ভোল্টেজটা খুব সেন্সিটিভ ভোল্টেজ। তো যাই হোক, এখানে এই সিগন্যালটা অবশ্যই ঠিকঠাক আমাদেরকে দেখে নিতে হবে। এটার এই সেন্সটা অনেক সময় মিটারে অনেক সময় শো করে না, খুব ভালো মানের মিটার না হলে। তো যাই হোক, আমাদের এই 3টা লাইন হয়ে গেল। এখন আমাদের থাকলো এলইডি ক্যাথোড এবং এলইডি অ্যাথোড। এলইডি ক্যাথোড আর অ্যাথোড লাইনটা কোথায় থেকে যাবে সেটা আমি দেখাচ্ছি। এলইডি ক্যাথোড লাইনটা হচ্ছে আমাদের 6 নম্বর পিন থেকে যাবে। এলইডি ক্যাথোড লাইনটা আমাদের এখান থেকে 6 নম্বরে, এটা হচ্ছে মেন ভোল্টেজ। তো এই মেন ভোল্টেজটা আমাদের 6 নম্বরের থেকে বেরিয়ে সরাসরি আমাদের চলে যাবে ডিসপ্লে কানেক্টরের উপরের 1 নম্বর পিনে। এই যে আমি তীরের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই কানেকশানটি। এই কানেকশানটি আমাদেরকে মেপে দেখতে হবে যে আমাদের মেন ভোল্টেজটি আমাদের এখানে ঠিকঠাক আসছে কিনা। এই যে 1 নম্বর পিনে এসে এই লাইনটি প্রবেশ করলো। তো এখানে আমাদের তাহলে ক্যাথোডটা হয়ে গেল। এবার অ্যাথোড লাইনটা কোথায় থাকে? অ্যাথোড লাইনটা আমাদের এখানে যে ডায়োড থাকে একটা, ডায়োডের এক প্রান্তে তো আমাদের ভিপিএস পাওয়ারটা এসে ইন হচ্ছে, এবং আউট যে আরেকটি প্রান্ত থাকে, আরেকটি প্রান্ত দিয়ে এই ভোল্টেজটা আমাদের, দেখো এই এক প্রান্তে ভিপিএইচ আছে আর আরেক প্রান্তে এই যে ডায়োডের আরেক প্রান্ত হয়ে আমাদের এই ভোল্টেজটা বেরিয়ে কোথায় যাচ্ছে, আমাদের এই যে দেখো আমাদের যে গোলাপি কালার যে কানেকশানটি, সেই কানেকশানটি চলে যাচ্ছে কোথায়, 4 নম্বর পিনে। এই 4 নম্বর পিনে আমাদেরকে লাইনটা দেখতে হবে। এখানেও আমাদেরকে ভোল্টেজটা থাকতে হবে 3.7 সাধারণত থাকে। তো এগুলো কিন্তু আপ ডাউন করে। সাধারণত ভোল্টেজ যদি ডায়োডের এক প্রান্তে আমাদের ভিপিএস পাওয়ারের 3.89 থাকে, সেক্ষেত্রে 2-1 পয়েন্ট ভোল্টেজ একটু ডায়োডের অপর প্রান্তে ভোল্টেজটা থাকবে। তো এখানে এই জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক চেক করে নিতে পারি তাহলে আমাদের কাজগুলো খুব সহজেই সমাধান করতে পারবো, এবং কোথায় সমস্যাটা আছে আমরা সহজেই ধরতে পারবো। তো এখানে পুরো বিষয়গুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি, কারণ এখানে একটি ডায়োড কিংবা একটি রেজিস্টার কিংবা বুস্ট কয়েল কেটে গেলেও লাইট আসবে না। মানে প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে, এবং জিআরগুলোকে আমাকে চেক করতে হবে, এবং ভোল্টেজের ইনপুট আউটপুট সবগুলোকে আমাদের দেখতে হবে যে আমাদের কোন কোন পিনে কত ভোল্টেজ আসছে এবং কোন পিনে আউটপুট ভোল্টেজ আছে, সেই ভোল্টেজগুলো আমাকে মেপে দেখতে হবে। কারণ এই ভোল্টেজগুলো যদি একটু ড্রপ হয়ে যায় কিংবা মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে ডিসপ্লে লাইট আসবে না। ভিপিএস পাওয়ারটা ইনপুট আমি চেক করব, আউটপুট আমাদের যেটা থাকবে সেটা আমাদের অ্যাথোড এবং ক্যাথোড ভোল্টেজগুলো চেক করতে হবে, এবং আমাদের কেবিসি ভোল্টেজ ইন ভোল্টেজটা 1.8 এটাকেও চেক করতে হবে। তো এগুলো সব কিছু চেক করার পরে আমাদের কম্পোনেন্টগুলোকেও দেখতে হবে কোনো কম্পোনেন্ট খারাপ আছে কিনা। তো পুরো বিষয়টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এই ধরনের ভিডিও সবসময় এই ইউটিউবে আপলোড করে থাকি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে, আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যেন নতুন ভিডিও যদি আপলোড করি সঙ্গে সঙ্গে যেন তোমাদের পাশে তোমাদের কাছে চলে যায়।
আর সঙ্গে আমার চ্যানেলটি একটু শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি।